বিরতির পর স্বাগত। ভারতেই রয়েছে তাসলিমা নাসরিন, তবে এবার তাসলিমা নাসরিনের বই বিক্রিকে কেন্দ্র করে যত সব বিপত্তি। কারণ তাসলিমা নাসরিনের বই বিক্রি করা এবার বইমেলায় ভাঙচুর চালালো কট্টরপন্থীরা। খবর ছড়িয়ে পড়তেই সমাজ মাধ্যমে তীব্র ক্ষোভের পোস্ট সাহিত্যিক তাসলিমার। এই ধরনের ঘটনা বরদাস্ত নয়, জারি তদন্তের নির্দেশ ইউনূস সরকারের। বর্তমানে তাসলিমা নাসরিন তিনি ভারতে রয়েছেন এবং তিনি তার লেখার জন্য, তার সাহিত্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। কিন্তু সেই তাসলিমা নাসরিনের বই নিয়ে এবার বাংলাদেশের রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। আর সেই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? অঙ্কিতা, দেখো, এই যে ইউনূসের আমলে রীতিমতো খর্ব হচ্ছে তোমার শিল্প সাহিত্য থেকে শুরু করে যারা শিল্প জগতে রয়েছেন তাদের প্রত্যেকের অধিকার, তাদের প্রত্যেকের যে একটা স্বাধীনতা, সেই সমস্ত কিছু খর্ব হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই অভিযোগটা কিন্তু বারবার তুলেছেন। সেখানে তুমি বলতে পারো যারা সাহিত্য জগতে লেখালেখি করেন তারা, সেক্ষেত্রে বলতে পারো তুমি যারা ইন্ডাস্ট্রি জগতে রয়েছেন, প্রত্যেকের মুখে একটাই সুর যে তোমার এই রীতিমতো ইউনূসের আমলে কেউ তার স্বাধীন সত্তা দেখাতে পারছে না, তাদের শিল্প সাহিত্য খর্ব হচ্ছে। এবং এবার আসি তোমার তাসলিমা নাসরিনের কথা, যে প্রসঙ্গে আজকে সোশ্যাল মিডিয়াতে তিনি নিজেও ক্ষোভ উগরে দিয়েছেন। এবং আমরা প্রত্যেকেই জানি তিনি যে মহিলা বাংলাদেশের সাহিত্যিক, এবং তার যে রীতিমতো একের পর এক যে ইঙ্গিত, সেটা কিন্তু সরাসরি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের দিকে আঙুল তুলে কিন্তু তিনি তুলে ধরেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইউনূসের বাংলাদেশে এবার শিল্প সাহিত্যিকদের উপর এই যে কট্টরপন্থীদের সেই খাড়াটা কিন্তু আগেই নেমে গিয়েছিল। এবার তাদের হামলায় যারা কালিমা লিপ্ত হয়েছে বিখ্যাত অমর একুশের বইমেলাও। কেন? কারণ দেখো, সোমবার তোমার ঢাকার বইমেলায় একটি স্টলে বিতর্কিত সাহিত্যিক তোমার তাসলিমা নাসরিনের একটি বই রাখা হয়েছিল, এবং তার যে বই প্রকাশ করা হয়েছিল, সেই অভিযোগ সেখানে রয়েছে যে সেখানে নাকি হামলা চালিয়েছে একদল বিদ্রোহী ছাত্র। এবং তার বইটাকে নিশানা করে রীতিমতো তোমার যে এই হামলা, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, সেক্ষেত্রে একটি ফতোয়া জারি হয়েছে যে ওই বইগুলি নাকি সরাতে হবে। এবং তাতে প্রকাশক যারা ছিলেন তারা কিন্তু রাজি হয়নি। শুরুতে প্রকাশকরা রাজি না হয় স্টলের ভিতরে পুরো ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। এবং এই যে ভাঙচুরের একটা ভিডিও রীতিমতো কিন্তু সমাজ মাধ্যমে ভাইরালও হয়েছে, এবং সেটাকেই কার্যত নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন, তীব্র নিন্দা করেছেন তাসলিমা নাসরিন তিনি নিজেই। এবং জেহাদি কার্যকলাপ বলেও তিনি উল্লেখ করেছেন যে ইউনূসের সরকারের সময়ে কার্যত জেহাদি কার্যকলাপ চলছে, এবং শিল্প সাহিত্যিকদের উপর রীতিমতো কট্টরপন্থী মনোভাব বসাতে চাইছে। এবং তারপর এই নিয়ে মঙ্গলবার সকালে তিনি বিবৃতি জারি করেছেন। সেই সঙ্গে ইউনূস সরকারের পক্ষ থেকেও দেখা গেছে একটি বিবৃতি, এবং এই ধরনের হামলা নাকি বরদাস্ত নয়। আর তাই বার্তা দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তবে হ্যাঁ, তার নিচকে যে লোক দেখানো, সেটা কিন্তু লোক দেখানো বলেই কিন্তু মনে করছেন এই মুহূর্তে ওয়াকিবহাল মহলের একাংশ। কেননা তার সময়েই তো এইসব বিষয়গুলো ঘটছে, এবং সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সেই কোনো কিছুতে লাগাম টানতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সেই জায়গায় আজকে অমর একুশের বইমেলা, সেই বইমেলাতেই কার্যত সেই তাসলিমা নাসরিন বিখ্যাত লেখিকা, তার বই যখন একটি স্টলে রাখা হয়েছে, সেটাকে দেখেই কার্যত এবার বিপ্লবী ছাত্র স্টলের মধ্যে ভাঙচুর চালাচ্ছে। এবং সেই জায়গায় এবার নিজের মুখ বাঁচাতে যে তিনি একটা সোশ্যাল মিডিয়াতে ফতোয়া জারি করেছেন, সেটাই কিন্তু এই মুহূর্তে আন্দাজ করতে পারছেন প্রত্যেকে। এবং এই যে হাসিনার ঢাকায় এবার অমর একুশে বইমেলার চিত্রটা রীতিমতো বলতে পারো এক প্রকার আলাদা। কেননা বইমেলা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্যোগে রাখা হয়েছে সেখানে আবর্জনা ফেলার পাত্র, যার নাম দেওয়া হয়েছে তোমার হাসিনা দিন। এবং এই যে দৃশ্যগুলি ঘটছে, একের পর এক মানুষ দেখে আজকে চমকে যাচ্ছেন। এবং যারা বইমেলাতে 8 থেকে 80 যারা যাচ্ছেন, তাদের তো একটা দৃষ্টিকটু বলে মনে হচ্ছে। প্রত্যেকের মনোভাবটা তো আর সেই তাদের মতো নয়। বা একাংশ বিপ্লবী ছাত্র যারা রয়েছেন রীতিমতো উদ্যত হয়েছে যে কিভাবে 21-এর বইমেলাকে এবার তোমার সেটাকে ঘুরিয়ে দেওয়া যায়, সেই মনোভাবটা কিন্তু প্রত্যেকের মধ্যে নেই। তাই সেই জায়গা থেকে অনেকেই দৃষ্টিকটু বলে মনে করছেন, এবং এমন দৃশ্য দেখে অনেকেই চমকে উঠেছেন। এবং এমন নির্লজ্জ প্রতিবাদের প্রদর্শন কোনো শুরুতে সম্পূর্ণ সমাজের কাজ হতে পারে না বলেও কিন্তু একাংশ যারা সংস্কৃতি মহলের বৃহত্তর অংশ রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু এইভাবে তীব্র নিন্দা জানিয়েছেন। আর এই নিয়ে যখন চারপাশে একটা তর্ক বিতর্ক শুরু হয়েছে, তখনই বইমেলাতে বাংলাদেশ থেকে
বিতাড়িত তাসলিমা নাসরিনের সৃষ্টির উপরও কার্যত কোপ পড়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা একাংশের অভিমত রয়েছে যে সোমবার যে বইমেলা উদ্বোধন হয়েছে সেখানে সভ্যসাথী প্রকাশনীর তোমার 128 নম্বর স্টলে আচমকাই হামলা চালিয়েছে একদল ছাত্র এবং এই প্রকাশনা সংস্থাতে তাসলিমা নাসরিনের একটি বই প্রকাশিত হয়েছে। আর তা বিক্রির জন্য যখন স্টলের মধ্যে রাখা হয়েছে তখনই নাকি রীতিমতো হামলাকারীরা আপত্তি জানিয়েছে। আর নিজেদের বিদ্রোহী বলেই যে একটা পরিচয় দিয়ে তারা কার্যত ফতোয়া জারি করেছে এবং যে ফতোয়া জারি করেছে স্টলে নাকি তাসলিমার কোনো বই রাখা যাবে না এবং তা নাকি অতি দ্রুত সরাতে হবে। আর এরপরে তারা সাহিত্যিকদের সমস্ত বই পর্যন্ত ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং সমস্ত এই যে স্টলটাকেই পুরো ভেঙে গুড়িয়ে দিয়েছেন। এবং এই অশান্তির খবর পেয়ে পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে, হামলাকারীদের বাধাও পর্যন্ত দিয়েছে। তবে তার আগে যে একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে বা যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু কার্যত প্রত্যক্ষ করেছেন প্রত্যেকে। এবং এই নিয়ে মঙ্গলবার সকালে ইউনূস যে বিবৃতি জারি করেছেন যে এই ধরনের ঘটনা বাংলাদেশের সংস্কৃতি এবং উদারতার পরিপন্থী, তাই বাংলাদেশের ভাবাবেগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা এবং 21-এর বইমেলা লেখক পাঠকের সাক্ষাতের স্টল, তাই সেখানে এমন হামলা একেবারে নিন্দনীয়। এবং তিনি এও লিখেছেন যে কোনো মূল্যে এসব রুখতে হবে, পুলিশ তদন্ত করে দোষীদের কড়া শাস্তি দেবে, বইমেলার নিরাপত্তা আরো বাড়ানো হবে। এটা তিনি বলেছেন ঠিকই, কিন্তু সেই জায়গায় তাসলিমা নাসরিনের আজকে যে বক্তব্য সেটাকেও কিন্তু কার্যত ইঙ্গিত করা যাচ্ছে সেটা শুধুমাত্রই তোমার ইউনূসের যে বিবৃতি সেটা লোক দেখানো বিবৃতি এবং সেটাকেই কার্যত আজকে কটাক্ষ করেছেন তাসলিমা নাসরিন। এবং তিনি শুরু থেকে কিন্তু একটা বিপ্লবী মনোভাব নিয়ে এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে এই যে একের পর এক অভিযোগ উঠছে তাকে কেন্দ্র করে তিনি প্রত্যেকবার আমরা দেখেছিলাম তিনি সোশ্যাল মিডিয়াতে খুব উগরে দিয়েছেন। আজকেও তার ব্যতিক্রম হয়নি, আজকেও তিনি একইভাবে সুর চড়িয়েছেন। তবে ইউনূসের এই বার্তা সরাসরি যে চাপের মুখে পড়ে কোথাও তোমার একটা নিজের মুখ বাঁচাতে যে এই পদক্ষেপ নিয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ তাসলিমা নাসরিনের বই বিক্রিকে কেন্দ্র করে রীতিমতো বিপত্তি, ভাঙচুর চালানো হয় বইমেলায় এবং ভাঙচুর চালিয়ে সমস্ত বই ফেলে দেওয়া হয় দোকান থেকে। তবে এই ঘটনার কিন্তু এবার তীব্র নিন্দা জানিয়েছেন তাসলিমা নাসরিন সামাজিক মাধ্যমে এবং তিনি এই বিষয়টাকে কেন্দ্র করে যারাই এই যে ধরনের দুষ্কৃতীরা বা যে মৌলবাদের এই ঘটনা সংগঠিত করে তাদের বিরুদ্ধে কঠোর যেন ব্যবস্থা গ্রহণ করা হয় সে দাবিও তিনি তুলেছেন। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।